হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে ক্লাস 10-এর ফিজিক্স থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে এখান থেকে, ঠিক আছে? একের মান হলে আসতে পারে আই থিঙ্ক। তো এখানে কী দেওয়া আছে? নির্দেশক, ঠিক আছে? এখানে কী দেওয়া আছে? স্বাভাবিক বর্ণ। এখানে কী দেওয়া আছে? এখানে দেওয়া আছে অ্যাসিড দ্রবণীয় বর্ণ, আর এখানে দেওয়া আছে ক্ষার দ্রবণীয় বর্ণ। তো এখানে একটা লিটমাস, একটা মিথাইল অরেঞ্জ, একটা ফিনলপ্যাথিলিন, তো এগুলা যখন স্বাভাবিক বর্ণ কী থাকে, অ্যাসিডি বর্ণ কী থাকে, আর ক্ষার দ্রবণীয় বর্ণ কী থাকে, এগুলো আজকে আমরা জানবো। তো প্রথমে কি আছে? লিটমাস। এটা কি? এটা একটা নির্দেশক। তো এর স্বাভাবিক বর্ণ কীরকম? বেগুনি। মিথাইল অরেঞ্জের স্বাভাবিক বর্ণ কমলা। ফিনলপ্যাথিলিনের এটা কোনো বর্ণ না, এটা বর্ণহীন। তো যদি লিটমাসকে যদি আমরা অ্যাসিডে ডুবাই, কোনো একটা লিটমাসকে যদি আমরা অ্যাসিডে ডুবাই তাহলে সেটা লাল হয়ে যাবে। আবার সেই লিটমাসকে যদি আমরা কোনো ক্ষারীয় দ্রবণে ডুবাই তাহলে কি হয়ে যাবে? নীল হয়ে যাবে। ক্লিয়ার? সেমভাবে মিথাইল অরেঞ্জ, তার স্বাভাবিক বর্ণ কি? কমলা। তাকে যদি আমরা অ্যাসিডে ডুবাই তাহলে কি হয়ে যাবে? গোলাপি লাল। আর যদি সেই কমলা রঙের মিথাইল অরেঞ্জকে আমরা ক্ষারীয় দ্রবণে নেই তাহলে কী হয়ে যাবে? হলুদ হয়ে যাবে। ফিনলপ্যাথিলিন, তার কোনো স্বাভাবিক বর্ণ নাই, তাই সে অ্যাসিডের সাথে কোনো বিক্রিয়া করে কোনো বর্ণ ধারণ করতে পারে না। কিন্তু ক্ষার দ্রবণে এই যে ফিনলপ্যাথিলিন কি হয় দেখে নাও, ক্ষার দ্রবণে সেটা লালচে বেগুনি, ঠিক আছে? যার নাম কি? গোলাপি। কি? গোলাপি। লালচে বেগুনি বা গোলাপি রং ধারণ করে। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব যে এই প্রশ্নটা শিখে যাও, পরীক্ষায় কাজে আসতে পারে, ঠিক আছে? 1 নাম্বারের জন্য শিখে যাও। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করো। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।